নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি আজকে হয়তো বাড়িতে নেই, আমি অন্য কোথাও থেকেই ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, একদম ঠিক, আমি হসপিটালে ভর্তি হয়ে গেছি আর এই মাত্রই আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে তাড়াহুড়ো করেই আমি বেরিয়েছি। আর রান্নাবান্নাটা আজকে আমি করিনি, আমার দিদি এসেছে, কাকিমা এসেছে, গত ভিডিওতে তোমরা দেখেছিলে, ওনারাই কিন্তু করেছিল। আর যে কেবিনটা আমরা নিয়েছি সেটাই তোমাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছিলাম। সামনে একটা ব্যালকনিও আছে, খুব সুন্দর জায়গা, দুটো বেড, মাঝখানে ফ্লোরেও অনেক জায়গা। আর আমার কাকিমা এসেছে আমার সঙ্গে, তোমাদের দাদাভাই এসেছে, আর আমার কাকা এসেছে। কাকা আর আমার কাকিমা মানে বেডের উপর একটু শুয়ে আছে, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে হসপিটাল, খুলনাতে আমি আছি, এই জন্য একটু রেস্ট নিচ্ছে। আর আমিও ডাক্তার দেখিয়ে প্রায় 5টা 7টা মতো রিপোর্ট করতে বাকি ছিল, সেগুলো করে এই মাত্র এসে এই যে চেঞ্জ করে নিলাম, শাড়ি চেঞ্জ করে নাইটি পরেছি। আর আমার কিন্তু অপারেশনটা আজকেই, ঠিক আছে। তো দেখো এই যে সিস্টার এসে বলে গেল, মানে নার্সরা এসে বলে গেল যে আপনি রেডি হয়ে নেন, আপনাকে কিন্তু এখনই স্যালাইন দেওয়া হবে আর কি। তো তোমাদের দাদাভাই ওই যে বসে আছে, কাকা একটু ঘুমিয়ে নিচ্ছে, হয়তো আজকে রাতে মানে ঘুম হতেও পারে নাও পারে, এই জন্য। আর আমি চুলটাও বেঁধে নিচ্ছি। ওরা বলেছিল দুটো বেনি করে নিতে, আমি একটাই করলাম, কারণ একটাতেই আমার কমফোর্টেবল লাগে, আর দুটো করলে আমার একটু শুতেও অসুবিধা হয়। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এই যে টাইমটা আমি ভয়েস ওভার দিচ্ছি একদম সন্ধ্যাবেলা, এখনই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এখনই পোস্ট করে দেব। আর এই টাইমটা কিন্তু একদম ভয়েস দেওয়ার টাইম নয়, প্রচুর চারিদিকে শব্দ, গাড়ির শব্দ, মেশিনের শব্দ, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো, এই যে আমি বেডে শুয়ে আছি, একটু ভয় ভয় লাগছিল, মানে আমি কিন্তু অনেকটাই স্ট্রং থাকার চেষ্টা করি, তার ভেতর থেকেও একটু ভয় লাগছিল। যাই হোক, এত বড় একটা অপারেশন, আর অনেকেই বলে কোনো ব্যাপার না, একদমই টের পাবে না, বুঝতে পারবে না, সিজার তো করেছো, সিজার থেকে তো আর বড় নয়। কিন্তু না বন্ধুরা, সেই মানে সেসব বিষয় নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি তোমরা জানতে চাও মানে অনুভূতিটা কেমন আর কি অপারেশনের আগে আর অপারেশনের পরে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখতে পেলে স্যালাইন দেওয়ার পরে কিন্তু আমাকে ওটিতে নিয়ে গিয়েছিল, আর আমি তারপর আর কিছু বলতে পারি না। ওখানে গিয়ে কি হয়েছিল না হয়েছিল ওটা আর এই ভিডিওতে বলবো না, যদি তোমরা জানতে চাও পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর এটা কিন্তু আমার অপারেশনের পরের দিন সকালবেলায় আমার ননদের ছেলে, মানে আমার ভাগ্নে আর আমার কাকিমণি আমার সঙ্গে আছে, আর তোমাদের দাদাভাই অপারেশন দিন সারা রাত আমার পাশে ছিল, পরের দিনও বাড়িতে চলে এসেছে, কারণ বাড়িতেও তো থাকতে হবে, বাড়িতে যেহেতু কেউ নেই। ও দোকান থেকেই খাবার কিনে নিয়ে এসেছে, এই যে দেখো খাওয়া দাওয়া করছে, আর কাকিমণিও খাবে, ঠিক আছে। আমি যে কয়দিন ছিলাম আর কি, প্রায় 4 দিনের দিন আমাকে ছুটি দিয়েছে গতকালকে। 3 দিনই আমি অল্প একটু একটু করে ওই খাওয়া দাওয়ার টাইমটা যখন মনে পড়েছে তখন একটু ভিডিও করেছি, ঠিক আছে। সেই ভিডিওটা মানে এখানে দেখানোর কিছুই নেই, তারপরেও যখন ভিডিও আমার করা নেই, কি শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই এই ভিডিওটাই জুড়ে দিলাম। আর যে দেখো আমি বসে আছি, আমাকে আজকেই এই মাত্র তুলে বসিয়ে দিল আর কি। এই যে প্রথম বসলাম অপারেশনের পরের দিন বিকেলবেলার দিকে আর কি। আর এখনও কিছুই খাইনি, দুপুর 1টা থেকে আমাকে একটু মানে এক মানে চামচ করে জল দিয়েছিল খেতে, আর বিকেলের দিকে দিয়েছিল সুজি, রাতেও একটু সুজি খেয়েছিলাম। আর এটা তার পরের দিন সকালবেলা, এই প্রথমবার আমি এই 2 দিন পর ভাত খাচ্ছি। 2 দিন নয়, তার থেকে বেশি, প্রায় 2.5 দিন পর ভাত খাচ্ছি। সকালবেলা আমি খেয়েছি লাউ দিয়ে সবজি, লাউ দিয়ে একটা সবজি রান্না করেছিল, সেটাই আমি খেয়েছি। বাড়ি থেকেই ভাত এনেছিল, মুরগির মাংস এনেছিল, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি।
মুরগির মাংস রান্না করে এনেছিল, ডিম রান্না করে এনেছিল, কই মাছের ঝোল, ওগুলো ওনারাই খেয়েছে, আমি খাইনি। আমি শুধু সবজি দিয়ে অল্প একটু ভাত, নরম ভাত, সেটাই খেয়েছি। আর এটা তার পরের দিনের ভিডিও, ঠিক আছে, যেদিন বাড়ি চলে আসবো। ব্যালকনিতে এসে তোমাদের একটু দেখাচ্ছি আর কি বাইরের পরিবেশটা। আমি তখন হাঁটতে পারছিলাম, আস্তে আস্তে একটু একটু করে হাঁটছিলাম। আর আমি এখন খাওয়া দাওয়া করবো, বাজার মানে দোকান থেকে খাবার কিনে এনেছে। আর যেহেতু বাড়ি অনেক দূরে, যদি কেউ বাড়ি থেকে না আসে তাহলে আর বাড়ির খাবারটা আর খাওয়া হয় না, দোকান থেকেই খেতে হয়। আগে সেদ্ধ ডিমটা খেয়ে নিলাম, মুরগির ডিম সেদ্ধ। আর কাকিমণিকে বললাম ভাতটা ভালো করে মাখিয়ে তারপর দিতে, মানে ভাতটা তো একটু শক্ত আছে, যেহেতু আমাকে নরম ভাত খেতে হবে এই জন্য। তো এখন আমি শুধু মসুরির ডাল দিয়েই খাবো, পাতলা মসুরির ডাল। আরও যেন কি কি এনেছিল সেটা ভুলে গেছি আমি, কারণ সেগুলো তো আর আমি খাইনি তাই। আর যেটুকু ভাত আমাকে মাখিয়ে দিয়েছে এটুকু ভাতও কিন্তু আমি খেতে পারিনি। আর পেঁপে ভাজি এনেছিল আমার জন্য আর কি, পেঁপে ভাজিও না, নরম নরম করে রান্না করা একটা সবজি মতো, পেঁপে দিয়ে আর মসুর ডাল পাতলা করে। তো এই দিয়েই ভাত সবটুকু খেতে পারিনি, অল্প একটু খেয়েছি আর বাকিটা ফেলে দিয়েছি। আর আমি তো কারো ভিডিও এতদিন দেখতে পারিনি, প্লিজ তোমরা আমাকে মানে ভুল বুঝো না কেউ, আমি খুব অসুস্থ ছিলাম। আর এই যে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি, এখন তোমার দাদা ভাই নিতে চলে এসেছে। ব্যাগ ট্যাগ সব আমার কাকিমা গুছিয়ে নিয়েছে। কাকিমা ঠিক আছে, কিন্তু আমার মায়ের মতো একদম, মানে মায়ের থেকে কোনো কিছুতে কম করে না, অনেক ভালোবাসে আমাকে, অনেক যত্ন করে। আর দেখো এই যে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে এসেছে আমাকে নিতে একটা গাড়ি নিয়ে। আর আমার ভাগ্নে দেখো এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে এখন এই গাড়িতে রাখবে। আর আমার ভাগ্নিকে বলেছিলাম এই ফুল গাছের কথা, মানে বললো মামি এখানে একটা নার্সারি আছে, তুমি যদি চাও তোমাকে আমি গাছ কিনে এনে দিতে পারি। তাই ওই আমাকে ফুলের টব, ফুলের গাছ কিনে এনে দিল। আর আমার ছেলে বলছে তুমি এখানে এসেও শুরু করে দিয়েছো, মানে হসপিটালে এসেও ফুল গাছ, বাড়ি বসেও তুমি শুধু ফুল গাছই কুড়িয়ে বেড়াও, আর এখানে এসেও তাই, এমন বলছিল জানো তো। আর এদিকে দেখো যে লুঙ্গি পরা, এটা তোমাদের দাদা ভাই কাজে এসেছিলো, ওখান থেকেই চলে এসেছে আমাকে নিতে, কোনো ব্যাপার না। তারপর দেখো এই যে যেহেতু গাড়িতেই যাব, সব দেনা পাওনা যা কিছু ছিল সব মিটিয়ে আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িওয়ালা দাদাও খুব ভালো ছিল। এখন চলো বাড়ি যাই, রাস্তা যতক্ষণ আলো থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব। আর যেতে যেতে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই যে দেখো রূপসা সেতুতে উঠেও গেছি। আর রাতে বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি। আর তারপরের দিন তো এই যে ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আমি কবে ভিডিও আবার নতুন করে করতে পারবো আর কবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেক দিদিভাইদের কমেন্ট পেয়েছি, পড়েছি, অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু এটুকু ভিডিওতে আমি তো দিদিভাইদের নামও নিতে পারছি না আর বলতেও পারছি না। অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আমার আপুদের, দিদিভাইদের, তোমাদের অনেক ভালোবাসা। এই দেখো এই যে ব্রিজের টোলে এখানে টাকা দিচ্ছিল। আর তোমাদের ভালোবাসা কোনো দিন ভুলতে পারবো না আমি, না দেখা চেনা নয়, পরিচিত নয়, তারপরেও যে তোমরা আমাকে এত ভালোবাসো, মানে কি বলবো, আমি বলে তুমি প্রকাশ করতে পারবো না আমি এটা, ঠিক আছে। আর আমিও কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি, জানি না তোমরা বুঝতে পারো কি না। তো চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে সুস্থ হই। আর তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। সবাইকে অনেক